গুড মর্নিং। ছোটবেলার আমার একটা ঘটনার কথা এখনো মনে আছে। আমাদের পরিচিত একজন মাসি বলে আমরা ডাকতাম। তার হঠাৎ শুনলাম তিনি অনেকদিন ধরে অসুস্থ ছিলেন এবং মারা গেছেন। পরে বড়রা যখন আলোচনা করছে, আমরা ওভারহিয়ার করছি জিনিসগুলোকে, যে অনেক দিন ধরে গ্যাস অম্বলে ভুগছিল এবং হঠাৎ তার ধরা পড়লেও ক্যান্সার, কিন্তু মানে যখন সে মারা যায় তো, এবং টাইম ছিল না একদমই চিকিৎসা করার। আমরা বাঙালিরা সারা বছর ধরে গ্যাস অম্বলের ওষুধ খাই, গ্যাসে ভুগি, এবং যখন ওভারিয়ান ক্যান্সারের একটা বড় লক্ষণ হচ্ছে এই রকম গ্যাস অম্বল, সবসময় একটা ফুলনেস, এবং এগুলোকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি ওই গ্যাস অম্বল বলে, এবং গাদা গাদা ওষুধ খাই। যে কোনো রকম লক্ষণ যদি আপনার কাছে তার সদুত্তর না থাকে, কেন এতদিন ধরে হচ্ছে, 15 দিনের বেশি হলে অবিলম্বে ডাক্তারের কাছে যান। শুধু গ্যাস অম্বল নয়, আপনার মলমূত্রের হ্যাবিট চেঞ্জ হওয়া বা আপনার ওজন অনেকটা কমে যাওয়া, এতটা কমে যাওয়া যে ঢিলে হয়ে যাচ্ছে জামা কাপড়, যে কোনো রকম। এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে 9038417527 এই নাম্বারে, অথবা এখানে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ইনফরমেশন পেতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, এবং মনে রাখবেন গ্যাস অম্বল কিন্তু শুধু গ্যাস অম্বল নাও হতে পারে। কি সেটা ডাক্তারবাবুকে দেখিয়ে নিজে শিওর হন।